আসসালামু আলাইকুম। আজ 26/7/2025 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তার লিখিত পরীক্ষার গণিত অংশ সমাধানে হাজির হলাম। তো চলুন শুরু করি। একটি নল দ্বারা একটি জলাধার 3 দিনে পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা প্রতি ঘন্টায় তা থেকে 60 লিটার পানি বের করে দেয়। জলাধারটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দিলে জলাধারটি 6 দিনে পূর্ণ হয়। জলাধারটিতে কত লিটার পানি ধরে এবং প্রতি ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করে? আচ্ছা, তাহলে একটি নল দ্বারা 3 দিনে পূর্ণ হয়, আর অপর একটি নল দ্বারা বলছে 60 লিটার পানি বের করে দেয়। আচ্ছা, আমি এটাকে দিন ধরি আগে, যে অপর একটি নল দ্বারা ধরি অপর নল x দিনে জলাধার খালি করে। ঠিক আছে, তাহলে সুতরাং প্রশ্ন মধ্যে দেখেন, প্রথম নলটি কি 3 দিনে পূর্ণ করে, তার মানে 1 দিনে পূর্ণ করে 3/1 অংশ। যেহেতু অপর নলটা খালি করে, জন্য হবে বিয়োগ। সে ধরছে সে x দিনে জলাধারটি খালি করে, তার মানে 1 দিনে খালি করে x/1 অংশ। এটা তাদের দুজন একত্রে কাজ ইনটু হচ্ছে তারা কয়দিন কাজ করছে, মানে 6 দিনে পূর্ণ হয়, তার মানে 6 দিন কাজ করছে, তারা সম্পূর্ণ জলাধারটি পূর্ণ করছে, এই জন্য ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তো যেহেতু দুইটার সাথে গুণ আছে, এইভাবে গুণ দিয়ে দিই, ইন্টু 6 মাইনাস x, 6 একে 6 আর নিচে হচ্ছে x, ইকুয়াল টু হচ্ছে কত 1। তাহলে 3 দ্বারা কাটলে 2, 2 প্লাস 1টা এই পাশে নিয়ে আসি, -1 ইকুয়াল টু হচ্ছে -2 এই পাশে নিলে x, উপর হচ্ছে 6, তাহলে 1 ইকুয়াল টু x/6 বা x ইকুয়াল টু হচ্ছে কত 6। ঠিক আছে, 6 একে 6 বা x একে x ইকুয়াল টু 6, তার মানে কি অপর নল 6 দিনে চৌবাচ্চাটি খালি করে। আচ্ছা, অপর নল যদি 6 দিনে খালি করে, তাহলে কি অপর নলটি কি করছে, প্রতি ঘন্টা থেকে 60 লিটার পানি বের করে দেয়। আচ্ছা, তাহলে সুতরাং জলাধারে পানি ধরে, দেখেন জলাধারটা কয় দিনে চলছে, মানে অপর নলটি কয় দিন চলছে, অপর নলটি 6 দিন চলছে, তাহলে 6 দিন ইন্টু দিনকে কি করবো, আগে ঘন্টায় নিব 24, এবং একদিনে মানে 1 ঘন্টায় কত লিটার পানি বের করে, 60 লিটার, এতটুকু হচ্ছে জলাধারে পানি ধরে এত লিটার। ঠিক আছে, 6 হচ্ছে দিন, এটাকে ঘন্টায় নিতে হবে, কারণ কি 1 ঘন্টার আমার হিসাব দেওয়া আছে। আচ্ছা, 6 24 144, আর হচ্ছে 6 দ্বারা গুণ করলে 84, আর হচ্ছে 2 বেশি, আচ্ছা 8640। আচ্ছা, ইংলিশে যদি লিখে দিই 8640 এত লিটার। ঠিক আছে, 8640 লিটার আচ্ছা পানি সেটাকে ধরে। এখন এটা তো পানি ধরে বলছে, এবং বলছে কি কত ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করতো। আচ্ছা, তাহলে জলাধারটি 3 দিনে পূর্ণ হয়, তাহলে প্রতি ঘন্টায় পানি প্রবেশ করে 8640 ভাগ হচ্ছে 3 ইন্টু 3 দিন না, 3 দিনে, তার মানে প্রতি ঘন্টায়, তার মানে 24 দ্বারা ভাগ এত লিটার, তাহলে কত 3 24 72। আর আচ্ছা দেখেন, এটা এই ভাগ এমনিও করা যায়, যেহেতু হচ্ছে 6 দিনে কাজটা করে এবং এই কাজটা 3 দিনে হয়, তার মানে যদি 60 লিটার পানি ঢোকে, তাহলে 120 লিটার পানি, 60 লিটার পানি যদি বের হয়, তাহলে 120 লিটার পানি ঢুকবে, মানে দ্বিগুণ, কারণ কি সময়টাও দ্বিগুণ, 120 লিটার বা 72 দ্বারা এটাকে ভাগ করলেও 120ই হবে ঘুরে ফিরে। তাহলে উত্তর হবে কত, 8640 এত লিটার পানি ধরে, আর হচ্ছে 120 লিটার করে পানি প্রতি মিনিটে ঢোকে, এটি হচ্ছে আনসার। 2, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। 2 জন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 4 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 3 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, মনে করেন একটা স্থান থেকে, ঠিক আছে, এই যে মনে করেন ও বিন্দু থেকে তারা কি করছে, 120 ডিগ্রি কোণে, এদিকে 4, এদিকে মনে করেন 5, হ্যাঁ,
মানে এই এ বি, ঠিক আছে। তাহলে এটাকে ধরি আমি এ, এটাকে ধরলাম বি। তাহলে ও এদিকে গেছে 4 কিলোমিটার বেগে, আর ও বিতে গেছে 5 কিলোমিটার বেগে, ঠিক আছে। তাহলে বলছে কি সরাসরি দূরত্ব মানে এ বি অতিভুজটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে ধরি ও এ দিকে তো সে 4 কিলোমিটার বেগে আসছে, হ্যাঁ। এটাকেও তারা 3 ঘন্টা, তার মানে কি 3 দ্বারা গুণ দিতে হবে, এটাকেও 3 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে না। তাহলে ও এ দিকে যায়, মানে প্রথম লোক যায় আর কি, প্রথম লোক যায় কত 4 ঘন্টা, মানে 4 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে হচ্ছে কত 12 কিমি। আর ও বি দিকে যায় বা দ্বিতীয় লোকে যায় কত 5 কিলোমিটার ঘন্টায়, 3 ঘন্টায় যায় হচ্ছে কত 15 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। এখন যদি লম্ব ভূমি মানে যেহেতু এটা তো লম্ব ভূমি হবে না, মানে দ্বিবাহু দেওয়া থাকে এবং একটি কোণ দেওয়া থাকে, কোণের মান দেওয়া থাকে, তাহলে কোসাইনের সূত্র হিসেবে আমরা জানি এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার, মানে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস 2 ও এ ও বি ইন্টু হচ্ছে কস থিটা, মানে কস কত 120 ডিগ্রি, যেহেতু মান 120 ডিগ্রি, ঠিক আছে এগুলার। তাহলে ও স্কোয়ার, ও এর মান কত 12 স্কোয়ার যোগ ও বি 15 স্কোয়ার যোগ, সরি এটা হচ্ছে সূত্র হচ্ছে বিয়োগ, সরি মাইনাস 2 ইন্টু ও এর মান হচ্ছে কত 12, এটার মান হচ্ছে কত 15, সরি এটা বিয়োগ হবে সূত্রটা। এবং কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, কস 60 ডিগ্রি মান হচ্ছে প্লাস হাফ, 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, 12 144, 15 225 মাইনাস 2। আচ্ছা দেখেন এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এবং এই 2 যেহেতু গুণ অবস্থা আছে এই 2 দিয়ে কাটা যাবে, তাহলে 12 আর 15 গুণ করলে কত হয় 180। তাহলে যোগ করলে এটা কত হয় 5 আর 4 9, 8 আর 2 10 আর 4 14, 4 হাতে আছে 1, 2 আর 4 4 আর 1 5। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কত 549। তাহলে এ বি স্কোয়ার, আমার তো শুধু এ বির মান দরকার, তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে √549। তাহলে 549কে রুট করলে আসবে, আপনারা করে নেবেন 23.43 এত কিমি প্রায়, এটাই হচ্ছে আনসার। 3 আছে সমাধান করুন 2/6x + 1 + 7/7x + 4 = 12/9x + 4। আচ্ছা, আমরা এই 12টাকে ভেঙে দিব, 12টাকে ভেঙে দিই 3 এবং 9 দ্বারা, 9x + 4 + 9x + 4, ঠিক আছে। হ্যাঁ, লসাগু যে মানে হর সেম রেখে আমি 12কে ভেঙে দিলাম 3 আর 9, ঠিক আছে। এখন এই 3টাকে এখানে নিয়ে আসলাম, মাইনাস করে 9x + 4 = এটা তো এদিকেই থাকবে 9/9x + 4, আর এই 7 একটা মাইনাস ওই পাশে চলে যাবে, -7x + 4। আচ্ছা, এখন আমরা গুণ করি লসাগু করে, 2 দ্বারা এটাকে গুণ, 9 দুগুণে 18x + 4 দুগুণে 8 -3 6 18x + -3 একে 3। 7 নং 63x + 4 নং 36 -7 নং 63x + -4 সাথে 28। আচ্ছা, তাহলে দেখেন 18x চলে যায়, এখানে 63x চলে যায়, 8 থেকে 3 করে থাকে কত 5, 9x + 4, 36 থেকে 28 গেলে থাকে কত 8, আর নিচে থাকে কত 9x + 4 7x + 4। আচ্ছা, এখন উভয় পক্ষকে এই যে 9x + 4 দ্বারা গুণ করে দুইটা তুলে দিব, তাহলে নিচে থাকবে কত 5/6x + 1 = হচ্ছে 8/7x + 4। উভয় পক্ষ থেকে 9x + 4 দ্বারা গুণ করে
তাহলে এখন আর গুণন করব। আর গুণন করার ক্ষেত্রে আমি এক্স এর মান যেটা বড় সেটা এই পাশে রাখি, বাম পাশে রাখি। 6 8 48x প্লাস হচ্ছে 8, 5 7 35x প্লাস হচ্ছে 4 5 20। তাহলে 48x মাইনাস 35x ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 8। তাহলে কত? 13x ইকুয়াল টু হচ্ছে 12 বা x ইকুয়াল টু হচ্ছে 12/13। এটাই হচ্ছে আনসার। 4 নম্বর হচ্ছে কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? আচ্ছা, তাহলে ধরি 12% মুনাফায় বিনিয়োগ করেন কত টাকা? x টাকা। তাহলে সুতরাং 10% মুনাফায় বিনিয়োগ করেন কত? ওই 56,000 থেকে x টাকা বাদ দিলে বাকি টাকাটা হচ্ছে কি, সে 10% মুনাফায় বিনিয়োগ করছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে এই x টাকাটা সে কত পার্সেন্ট হারে রাখছে? x টাকাটা রাখছে সে 12% হারে। তার মানে হচ্ছে x এর 12% প্লাস ওই 56,000 মাইনাস x এর 10%, এই দুইটা মুনাফা যোগফল হচ্ছে কত? 6,400। তো এই সমীকরণ সমাধান করলে আমরা আশা করি x এর মান পেয়ে যাব। তাহলে x ইন্টু 12/100 প্লাস 56,000 মাইনাস x ইন্টু 10/100 ইকুয়াল টু হচ্ছে 6400। তাহলে 100/12x প্লাস 100 এই 10 দ্বারা এটাকে গুণ করে দিব। তাহলে 56,000 আছে আর একটা শূন্য মাইনাস হচ্ছে 10x ইকুয়াল টু হচ্ছে কত? 6400। তাহলে লসাগু করলে 100, এখানে থাকে কত? 12x প্লাস 56 1 2 3 4 মাইনাস হচ্ছে 10x ইকুয়াল টু হচ্ছে 6400। তাহলে এখানে থাকে কত? 2x প্লাস হচ্ছে কত? 56 1 2 3 4, আর এই 100টা কি করবো? ওইদিকে গুণ চলে যাবে, ঠিক আছে? তাহলে 64 আর কটা শূন্য? 1 2 আর ওই দুটো শূন্য যাবে 3 4। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 64 1 2 3 4 মাইনাস হচ্ছে এই 56,000টা ওই সাইডে, মানে 2 3 4। তাহলে x ইকুয়াল টু কত থাকে? 64 থেকে 56 গেলে কত থাকে? কত? 8 1 2 3 4। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে কত? 8 যেহেতু আছে 4 হবে 1 2 3 4, 40,000 টাকা, ঠিক আছে? সে x ইকুয়াল টু 40,000 টাকা, তার মানে 40,000 টাকা সে 12% বিনিয়োগ মানে হারে রাখছিল। তাহলে উত্তর হচ্ছে কত? 40,000 টাকা।